ললিতে আর যাব না বাবুল তুলিতে। আরে মিন্টু ভাই কেমন আছেন? আপনার সাথে তো অনেকদিন পরে দেখা। ভালোই আছি, এলাকার তো থাকছিনি তো, বাইরে বাইরে আমার ঘুরি বেড়ান লাগছে। হ্যাঁ, গল্প শুনলাম আপনি নাকি সিংহের সাথে যুদ্ধ করেছেন। আরে বেড়া কি কস, তাহলে করে কই। একদিন বন্ধুর সাথে গেছি বেড়াতে, তাই আমার কি বলবো যাতে লাগি সে সিংহের সাথে আমার দেখা। পিছে টাকা দেখছি যে আমার সব বন্ধুরা পালিয়ে গেছে, পরে কি হবি আমার ভিতরে তো বীর পুরুষ হয়ে গেল। তখন কি হবি, সিংহটা আমার দিকে ধাপে ধাপে এগিয়ে আসতে লাগলো। পরে আমি কি করবো, আরে ভাই সিংহ যখনই আমার পুরে ধাপে আসলো তখন সিংহর গলাটা ধরে এক ঘুষি মেরেছি, দুটো দাঁত ভেঙে গেল। সিংহ পরে হাত দিয়ে দেখছে তার দুটো দাঁত নেই, দেখার সাথে সাথে দে দৌড়। পরে আমার বন্ধুরা এসে বলছে, আরে বন্ধু তোর কি সাহস রে, সেই সাহস তুই তো বীর পুরুষ হয়ে গেছিস। আপনি তো সেই সাহস মিন্টু ভাই। হ্যাঁ কি আর নিজের মুখে বলবো, লোকে তো বলে বলছে। তারপর তোমাকে আরেকটা গল্প শোনাই। মিন্টু ভাই বলতো না, মিন্টু শালা নিশ্চয়ই আজকে ভাষণ দিচ্ছে। দাঁড়া তোকে আজ শিক্ষা দিচ্ছি। একদিন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, গাছের উপর থেকে দেখি যে আমার ঘাড়ের পুরে একটা অজগর পড়ছে, মানে কি বলবে এরকম মোটা এরকম সাইজের। আমি দেখি তো ভয় পাইনি, পরে লোক করি ন্যাজটা ধরি যেমনি দুই পাক মেরে মারিছি আসার পরে পালিয়ে গেছে। তাহলে ভাবো আমি কত বড় বীর পুরুষ। না, আমার কাছে খেলনা সাপ আছে। মিন্টু ভাষণদারের ভাষণ বের করছে। দাঁড়া তোকে আজকে শিক্ষা দিব। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এটা তো প্লাস্টিকের সাপ। শালা মিন্টু ভাষণ তার ভাষণ দিয়ে গেল। হ্যাঁ